এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সব আছে। ডায়েরিটা আমি তোমাকে দিয়ে দেবো, তবে হ্যাঁ ওই ব্যাপারটা একটু তো আগে কথা বলা দরকার নাকি? তোমার কাছে কি এমন খবর আছে সেটা শুনি, যেটা ছাপলে আমার পেপার নাকি রসুলপুরে 1 নম্বর হয়ে যাবে। তো সেই খবরটা কি? বলছি, আমাদের ওখানে যে সিমেন্ট ফ্যাক্টরিটা আছে তার পিছনে একটা মেয়ের ডেড বডি পাওয়া গেছে। হ্যাঁ, মেয়েটি খুব সম্ভবত রসুলপুরের না, অচেনা। আমি ওখানে গিয়ে দেখি এই পোস্টমর্টম রিপোর্টে কেমন মিনি দেখুন, কিছুই তো নেই। কোনো রকম কোনো শারীরিক নির্যাতন তো হয়নি, পাতি ড্রাগসকেই মরেছে। সবচেয়ে বড় কথা, তাতু শতপথীর ছেলে রাজা আর তুষার রক্ষিতে মেয়ে নন্দিনী নিজেদের স্বার্থে এই মার্ডারের ঘটনাটা চাপা দেওয়ার চেষ্টা করছে। ওরা থানায় এসে বড়বাবুকে সেটিং করেছে যাতে এই ঘটনাটা পাঁচকান না হয়। এবার আপনি বলুন, এই খবরটা যদি আপনি আপনার পেপারে ছাপেন তাহলে আপনার পেপার নিয়ে হই হবে কিনা? আমার মোবাইলে কিছু ছবি আছে, সেগুলো আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। রিপোর্টের সাথে মেয়েটির ছবিটাও ছাপবে। মেয়েটির আইডেন্টিটি জানাটা আমার খুব দরকার, তাহলে আমি তদন্তটা এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনার কিন্তু লাভেই লাভ। এই এক্সক্লুসিভ খবর আপনি কত বছর ছাপেননি বলুন তো? বহুদিন, মানে বহু বছর পর। থ্যাংক ইউ ভেরি মাচ। এ ভাই, একটা বোতল নিয়ে আয় তাড়াতাড়ি। আমি কিন্তু আমার কথা রেখেছি, এবার আপনি আপনার কথা রাখুন। ডায়েরিটা এই যে, তুমি কিচ্ছু চিন্তা করবে না, তোমার নাম গোপন থাকবে। তবে হ্যাঁ, এই ডায়েরির ব্যাপারে আমার নামটা যেন গোপন থাকে এটা দেখো কিন্তু। হ্যাঁ, বলতে হবে না, নিশ্চিন্তে যান। জমি লিখুন তো। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। হ্যাঁ, এটা তো বাবার হাতের লেখা, বাবার লেখা ডায়েরি। বাবা, বাড়ি যাই, আজই ডায়েরিটা খুঁটিয়ে পড়তে হবে। আশা করি আমার সব প্রশ্নের উত্তর এই ডায়েরিতে আছে। কি যাই, দুটো বোতল তো উড়ে গেল, টাকাটা ছাড়ো। আরে মশাই, আমি কি পালিয়ে যাবো নাকি? আমি এখানেই আছি, শেষ হয়নি। দিয়ে দাও, যা। সে আগে টাকাটা ছাড়ো, তারপর ইচ্ছে হলে আরো 10 বোতল খেও। এখন টাকাটা ছাড়ো। আমি মনে হয় টাকাটা আনতে ভুলে গেছি, বুঝলি? বাহ, টাকা আনতে ভুলে গেলে কিন্তু মদ খেতে ভুললে না। এবার কি হবে? আরে ভাই, তোর টাকা আমি কালকে দিয়ে দেবো। কাল? আরে হ্যাঁ, কাল কাল আমি উবে যাবো না, আমি এখানেই আছি। আপনি আমায় চেনেন না নাকি? অর্জুন, সবাই চেনে এখানে। আমি কাল দিয়ে দেবো বলেছি, দিয়ে দেবো, যান। আরে সে তো আমি চিনি, তুমিও তো আমাকে চেনো। আমি তো ধার বাকি দিই না, তাও বিশ্বাস করে দিতাম। কিন্তু এখন তো তোমার নন্দিনী রক্ষিতদের সাথে কোনো সাঁট নেই, তাহলে বিশ্বাসটা করি কি করে?
নন্দিনী রক্ষিত এলো কোথা থেকে রে? হ্যাঁ, আমার উপরে ভরসা নেই তোর নাকি? আরে এতই যদি ভরসা থাকতো তাহলে লাভ মেরে তোকে বার করে দিত না। এই, মুখ সামনে কথা বল, বুঝলি? মুখের ভুলিয়াটা না এখানে বদলে দেবো রে। জানিস তোকে আমি কি করতে পারি? কি করতে পারি? বার কর, ধর। কি করবি তুই? অনেকে। আমাকে? হ্যাঁ, কি? আমাদের জায়গায় এসে গুন্ডামি। বেশ করেছি, তপ্ত বলিয়ে দেবো তোর। रुकिए रुकिए उसको मारिए मत, छोड़ दीजिए। আরে টাকা দেয়নি। কত টাকা লাগবে? এই টাকা পেয়ে যাবেন আপনারা আপনাদের। ले लीजिए। শুনে নে, যা বাদাম নিয়ে আয়। এই চল, ছাড় ওকে। যান, আরে একটু বাদাম পাঠাতে বলুন। আরে ভাই, সর্দারজি, সর্দারজি, বসুন 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 সর্দার। তুমি আমার বন্ধু, বসো বসো, কথা আছে। আরে বসো না, বসো। আমার পকেটে টাকা ছিল, কিন্তু তাড়াহুড়োয় বাড়িতে ভুলে গেছি। আপনি আমার সাথে চলুন, আমি দিয়ে দেবো টাকা। वो ठीक है, कोई बात नहीं, लेकिन इतना दारू पीना स्वास्थ्य के लिए ठीक नहीं है। আমি এমনি এমনি এত দারু খাচ্ছি না সর্দারজি। একটা মেয়েকে আমি খুব ভালোবাসতাম, এখনো বাসি। ও আমায় খুব ভালোবাসে, বাসে না, ভালোবাসত, ভালোবাসত। কি ভালোবেসে যে এতটা বড় ধাক্কা খেতে হবে আমি সেটা বুঝতে পারি। আমি স্যারজি, আমি ওকে কতটা ভালোবাসি সেটা আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমার কথা শুনি না। ও আর আমাকে আগের মতো ভালোবাসে না, ভালোই বাসে না। ऐसे भी हो सकता है, वो लड़की मतलब वो लड़की हेल्पलेस, मे बी ও মুখ ফুটে কিছু বলতে পারছে না। না না, ও আমাকে এখন আর ভালোবাসে না। আগে খুব বাসতো, কিন্তু এখন আমায় ঘেন্না করে, ঘেন্না। দেখে সর্দারজি, তোমার টাকাটা আরে না না, ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। আরে সর্দারজি, তুমি আমার সাথে বাড়িতে চলো, তোমার টাকাটা আমি দিয়ে দেবো। नहीं नहीं, कोई जरूरत नहीं। আরে জরুরত, আরে ঠিক আছে ঠিক আছে। আরে একটু বেশি খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, চলো চলো, তাড়াতাড়ি চলো। ठीक 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 है, ठीक है। না না, এটা একদম ঠিক হয়নি, একদম না। অর্জুন কাউকে না বলে বাড়িতে হুট করে বেরিয়ে গেল, এখনো ফেরার নাম নেই। আমাদের কি চিন্তা টিন্তা কিছু হয় না নাকি? আচ্ছা, এত চিন্তা টিন্তা না করে বরং একটা ফোন করো না। অভি, ফোন করো না। ফোন তো করলাম কয়েকবার, ধরছে তো না। আরে সুখিন্দর ভাই, ওই তো অর্জুন। এই তো আমার দাদা। কি অবস্থা করেছিস? আয় ভেতরে, আরে কিছু হয়নি। আস্তে আস্তে, দেখে দেখে। কেন এত মদ খেয়েছিস কেন তুই? আরে গেছি। আচ্ছা সুখিন্দর ভাই, আমার দাদা আমার বাবার মতো। তাদেরকে কিন্তু কিচ্ছু বলা যাবে না। ঠিক আছে, তুই স্টেডিয়াম। দেখেছো, ছেলেটা ঠিক করে দাঁড়াতে পারছে না। কষ্ট পেয়েছে গো, খুব কষ্ট পেয়েছি। সেই কষ্টে এত এত খেয়ে ফেলেছে আর কি। বিয়ের কথাটা না বললেই বোধহয় ভালো হতো। অভি, আমরা বোধহয় একটু বেশি চেয়ে ফেলেছি। দাঁড়াও প্রদীপবাবু, সেরকম কিছু হয়নি, আমি কথা বলছি ওর সাথে। কথা পরে বলবি, আগে আমি তোকে আলাপ করে দিই। সুখবিন্দর সিং আমার দাদা, অভিষেক দে। আর বাকিদের সাথে হলো নিশা।
দাদা আমার বিয়ে ওই মেয়েটার সাথে ঠিক করেছে, কিন্তু আমি ওকে বিয়ে করতেই চাই না। বললাম না তোমাকে, আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, মঞ্জু। মঞ্জুকে খুব ভালোবাসি আমি। দাদার জন্য আমি মঞ্জুকে বিয়ে করতে পারছি না। আরে নিশা, আরে নিশা শোন, কোথায় যে গেল মেয়েটা? দেখো রেগে চলে গেছে, এসো না ভেতরে। বেরিয়ে গেছে। এই অর্জুন, তুই এদিকে আয়। তুই এদিকে আয়, তোর সাথে আমার কথা আছে। আরে দাদা, না, তুই আমার কথাটা শোনা। আরে দাদা আমি এখানেই আছি, আমি তোর সাথে সুখেন্দ্র ভাই, ভাই চলো ভেতরে, চলো চলো। ডিউটির জন্য দরকার পড়লে আসবো, নইলে আসবো না। আরে কি হলো, চলো। नहीं जी, मेरा कुछ काम है, जाना पड़ेगा। আরে তোমার টাকা, এই দাদা বলছি, দেখি শুনে ভাই, এই নাও তোমার টাকা, তুমি যে আমায় দিয়েছিলে, টাকাটা তুমি রেখে দাও। আচ্ছা বলছি, তুমি কোথায় থাকো গো? হরিয়ানা ট্রাক ড্রাইভ করে ইধার এসেছি, আবার ব্যাক করব। তো তোমার এখানে কোথাও থাকার জায়গা নেই? নেই। বেশ, খুব ভালো, তাহলে তুমি আজকে আমাদের এখানেই থেকে যাও, আর এখানেই থাকবে তুমি। চলো। लेकिन কোনো লেকিন নয়, তুমি আমার সাথে আমার বিছানায় থাকবে, আমার সাথেই থাকবে। আজ দিন তোমার কি কোথায়, হরিয়ানায় যাওয়ার, চলে যাবে। চলো এখন আমার সাথে, চলো। जरूरत नहीं है, हम चले जाएंगे। আমি কোনো কথা শুনো না, তোমাকে আমার সাথে থাকতেই হবে। अरे मेरा बात तो सुनो। আরে নেই শুননা है तुम्हारा बात, আমি তো বললাম তুমি আমার সাথে থাকো, তুমি আমার সাথে না থাকলে আমি এখানেই থাকবো। চলো আমার সাথে। इनको तो समझाइए ना। আপনার মনে হচ্ছে ও এখন বোঝার মতো অবস্থায় আছে? আর এত করে যখন বলছে একটা রাত থেকে যান না। এই তো ঠিক ঠিক বলে, আমার দাদা বলে কথা। এই সুখবিন্দর ভাই, তুমি এখানেই থাকো, দাদা যখন বলেছে তোমাকে এখানেই থাকতে হবে। এবার আমি কি করব? ভেসে গেলাম তো। বোঝায় না তুই স্টেডি হ, আগে স্টেডি হ। हम तो ट्रक ड्राइवर हूँ ना, आगे ट्रकेর সাথে থাকতে হবে। আরে ভাই, কতবার এক কথা বলবো, তোমার আমার সাথে থাকতে হবে। তুমি ট্রাক ড্রাইভার তো কি হয়েছে, চলো আমার সাথে, চলো। উফ, আপনি এত দর বাড়াচ্ছেন কেন? এতবার করে যখন বলছে থেকে যান না। ঠিক বলেছে। আচ্ছা সুবিধা ভাই, চলো চলো। এক সেকেন্ড, আমি কোনো ট্রাক ড্রাইভার নই, আমি মঞ্জু। তুই তার মানে ওই ঠেকে তুই ছিলিস? হ্যাঁ, কি করছিলিস তুই ওখানে? মঞ্জু হঠাৎ পাঞ্জাবির ছদ্মবেশ নিতে গেল কেন? কি কারণ? কে তুই জিজ্ঞেস করতেছ, উত্তর দে। তার মানে তুই, ও বুঝতে পেরেছি, ওই মদের থেকে আমি সন্তোষ রায়কে ডেকেছিলাম, তার মানে তুই ওই সন্তোষ রায়ের সাথে দেখা করতে গেছিলিস। কেন কেন উত্তর দে। আমি তোমাকে এত কিছুর উত্তর দিতে বাধ্য নই। মঞ্জু, তোমার ব্যাগে কি আছে? হঠাৎ ব্যাগ নিয়ে ঘুরছো? আপনি দয়া করে আপনার ভাইকে সামলান, আমি এলাম। মঞ্জু, 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 ছেড়ে দে, তুই ওকে যেতে দে। এদিকে কি হয়েছে না তোর? কি হয়েছে? একটা ভালো পরিবারের ভালো মেশায় তোর বিয়ে দিতে চাইছি, আর তুই ওই মেয়েটার পিছনে সময় নষ্ট করছিস। এদিকে টাকা, যে মেয়েটার পিছনে তুই সময় নষ্ট করছিস সে তোকে নিয়ে ভাবেই না।
অর্জুন, আমি তোকে তো ভালোবাসি, বল? তুই ওই মেয়েটার জন্য ধীরে ধীরে নষ্ট হয়ে যাবি সেটা আমি দেখতে পারবো না, তার চেয়ে ভালো আমি মরে যাবো। দাদা তুই তুই কেন আমার এই কথাটা বলছিস দাদা? তোকে বলি কি করবো বল? প্রদীপ কাউকে তো আমি কথা দিয়েছিলাম যে নিশার সাথে তোর বিয়ে দেবো। দেখ অর্জুন, তুই যদি একটা ভালো মেয়ের পিছনে ঘুরতিস তাহলে আমি কোনো আপত্তি করতাম না। আমি সব প্রদীপ কাউকে জানাতাম, তারপর যে যা অপমান করতো আমি সহ্য করে নিতাম। কিন্তু ওই মেয়েটার জন্য তোর ক্ষতি হচ্ছে, সেটা জেনে আমি কি করে মুখ বুজে থাকবো বলতো? দেখ অর্জুন, আমি তোকে আবারও বলছি, তুই নিশাকে বিয়ে করতে রাজি হয়ে যা, তোর ভালো হবে এতে। তোর ওই মঞ্জুকে হাঁটা, তুই ভালো থাকবি, বিশ্বাস কর, খুব ভালো থাকবি। দাদা ভাই, আমি তোকে কতবার বলেছি না ভারী জিনিস তুলবি না, আমাকে ডাকবি তো। দে, আরে এটা তো জলেরই বালতি, ছাড় যা, ছাড়, আমি পারবো পারবো পারবো। তাও আমাকে বলবি। কি রে, কি দেখছিস? আবার পড়াশোনা শুরু করলি নাকি? খবরের কাগজে হদিস তো পেয়ে গেছিলি। এটা কার হাতের লেখা বলতো? বাবার। বাবার ডায়েরি লিখতো, জানতাম না তো। আমিও জানতাম না, আজ পেলাম ডায়েরিটা। ভালো করে পড়ে দেখি, এই ডায়েরিতেই অনেক প্রশ্নের উত্তর আছে। বাবা থানায় বসে ডায়েরি লিখতো, তাও দেখ বেশিরভাগ রাতের বেলা। বোধহয় থানাতেই কোথাও ডায়েরিটা লুকিয়ে রাখতো, বুঝলি? পাশের পাড়ায় বিশু চ্যাটার্জি কিডন্যাপ হয়েছে। তাতু শতপথীর থেকে 2 লাখ টাকা ধার নিয়েছিল বিশু। আমি নিশ্চিত সেই কারণে তাতু ওকে কিডন্যাপ করেছে। গুন্ডা রাজা আর অর্জুন এই জায়গাটা কি লেখা আছে বুঝতে পারা যাচ্ছে না, জল পুরো নষ্ট হয়ে গেছে। আমায় খোঁজ নিয়ে জানতে হবে। অর্জুনের নামে বাবা কিছু লিখেছিল, কিন্তু কি লিখেছিল? নিত্য হালদার দিন দিন এখানকার ত্রাস হয়ে উঠেছে। পরপর 2 অমাবস্যায় গ্রামের 2 বাচ্চা নিখোঁজ। একজন বাচ্চার মুন্ডহীন দেহ পাওয়া গেছে। বুঝতে পারছি এটা নিত্য হালদারের একটা কাজ, কিন্তু ওর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। প্রমাণ জোগাড় করতে হবে আমাকে। দাদাভাই, বাবা ওদের খারাপ কাজগুলো ধরে ফেলেছিল বলেই কি নিত্য হালদার বাবাকে খুন করেছে? আমারও না তাই মনে হয়, বাবা ওদের পথের কাঁটা হয়ে উঠেছিল। কত কিছু জানতে পারছি দাদাভাই। আমার বিশ্বাস এই ডায়েরিটা পড়লেই অনেক কিছু জানতে পারবো। আজ রাতের মধ্যেই ডায়েরিটা শেষ করতে হবে। এই ডায়েরির মধ্যে অনেক উত্তর লুকিয়ে আছে। বাবার মৃত্যুর পেছনে কার হাত আছে সেই নামটা না লেখা থাকলেও তার ইঙ্গিত তো নিশ্চয়ই আছে। আমারও না গায়ে কিরকম কাটা দিচ্ছে, আমিও পড়ি না তোর সাথে। না দাদা ভাই, তুই এখন ঘুমো। কাল সকাল সকাল উঠে আমাকে একটা কাজ করে দিবি। কি কাজ? কাল সকালে বাজারে গিয়ে রায় বার্তা পত্রিকার একটা কপি নিয়ে আসবি। রায় বার্তা কেন? সেটা কাল সকালেই বুঝতে পারবি। বোন, এই বোন, কি রে সারা রাতের ঘুমাসনি? ঘুমাতে চাইনি দাদা ভাই, ডায়েরিটা পড়তে পড়তে চোখ লেগে গেছে। আমি তো বেরোনোর সময় দেখলাম তুই ঘুমিয়ে আছিস, তাই তোকে ডাকিনি। এই নে রায় সংবাদ। রসুলপুরের সিমেন্ট ফ্যাক্টরির পিছন থেকে এক অজ্ঞাত পরিচয় যুবতী মেয়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে বোঝা যাচ্ছে মেয়েটির মৃত্যুর কারণ ড্রাগস। মেয়েটির নাম পরিচয় এখনো কিছু জানা যায়নি।
মেয়েটি কোথা থেকে এসেছে, কিভাবেই বা তার সাথে এরকম মর্মান্তিক ঘটনা ঘটেছে সে ব্যাপারে এখনো কিছু উদ্ধার করতে পারেনি পুলিশ। অনুমান করা হচ্ছে অন্য কোথাও খুন করে মৃতদেহটিকে সিমেন্ট ফ্যাক্টরির পিছনে এনে ফেলে দিয়ে চলে গেছে আততায়ীরা। পুলিশি তদন্ত জোর কদমে চলছে। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি খুনিকে চিহ্নিত করা যাবে। এই ঘটনার রহস্যের জট খুব তাড়াতাড়ি খুলবে বলেই পুলিশের অনুমান। দাদা ভাই, খবরটা পড়েছিস তুই? রাস্তা আস্তে আস্তে পড়ছিলাম। এই মেয়েটার জন্যই তো সেদিন রাত্রেবেলা তুই তাড়াহুড়ো করে বেরিয়ে গেলি। রাজা আর নন্দিনী কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। থানায় এসে বড়বাবুর সাথে সেটিংও করে গেছে। ওরা চাইছিল খবরটা যাতে বাইরে না বেরোয়, কিন্তু আমি বের করলাম। খবরও বেরিয়েছে আর রাজারাও ফ্যাসাতে পড়বে। আমি দেখতে চাই এই কেসটা সলভ করা থেকে ওরা আমাকে কিভাবে আটকায়। ওরা বারবার ভুলে যায় আমি ওর রতন গড়াইয়ের মেয়ে।